সর্বসিদ্ধে সাধিতে সর্বস্থাপক করি নারায়ণ নমস্তুতে ওম ভদ্রকালী বিভাবী দুর্গা কমলাত্রী সুধাচন্দ্রমস্তুতে দেবী সর্বভূতেষু আদিরূপেণ প্রবর্তিতা নমস্তস্मै নমস্তস্मै ওম নমো নমস্কার নমস্কার নমস্কার। দূর দূরান্ত থেকে আগত নাট্যমোদী দর্শককে জানাই মা চণ্ডী বিউটি মহোৎসবী শিশু শিল্পীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি এ বছরের সম্পূর্ণ পৌরাণিক রাজকীয় যাত্রাপালা কংসের কারাগার। পার্টি পরিচালনায় সত্তাধিকারী মাননীয় বৈদ্যনাথ বর্মন মহাশয়। ঠিকানা গ্রাম উত্তর দুর্গাপুর, পোস্ট ফেলাই, থানা কালিয়াগঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। ব্যবস্থাপনায় মা চণ্ডী বিউটি মহোৎসবী সম্পূর্ণ শিশু শিল্পী বৃন্দ। শুরু করতে চলেছি এ পুজোর কমিটিকে মঙ্গল কামনা করে উপস্থিত দর্শককে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি শ্রী শ্রী হংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবছরের সম্পূর্ণ রাজকীয় যাত্রাপালা কংসের কারাগার। কংসের কারাগার পালাখানির পূর্বে আজ মঞ্চে দেখতে পাবেন একটি ছোট্ট ট্রেলার, সম্পূর্ণ রামায়ণ থেকে নেওয়া। তার তো রাক্ষসী বধ। তাই দেখুন মঞ্চে শুরু হতে চলেছে আজ যাত্রার পূর্বে 1 ঘন্টা ব্যাপী আজ ছোট্ট একটি ট্রেলার তারকা রাক্ষসী বধ। রাক্ষসী বধ, তারকা রাক্ষসী বধ। তপস্যা করাই আমার একান্ত কাজ। তাই তো প্রতিদিন যেমন আমি বনে জঙ্গলে তপস্যা করি, আজও যেমন আমি সেই তপবনে আমি কঠোর তপস্যায় হব মগ্ন। ও
দেখিস, আমি এই তপবনে কঠোর তপস্যায় আজ নবমগ্ন। তপবনে তারকার অত্যাচার, এই তারকার অত্যাচার না না, আমি তপবনে পূর্ব প্রান্তে করেছিলাম কঠোর তপস্যা, এই পূর্ব প্রান্ত ছেড়ে চলে যাব আমি তপবনের উত্তর প্রান্তে। দেখি দেখি তারকা আমায় কি করে দেখতে পায়। এই তো আমি উত্তর প্রান্তে চলে এসেছি, এই তপবনের উত্তর প্রান্তে আমি কঠোর তপস্যায় হব। তোকে আমি এই কমণ্ডলের বাড়ি দিয়ে অশ্ব করে দেব তারকা। তুই এখান থেকে তারা পলায়ন করবি না, পলায়ন করবি না, তাহলে শেষবারের মতো তোমাকে আমি অশ্ব করে দেব। দিনের দিন তারকার অত্যাচার বেড়েই চলেছে। এই তারকাকে আমি এই তপবন থেকে কি করে দূর করব? না না, আমি যে কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। হয়তো এক যুক্তি পেয়েছি আমি। ওই তো অযোধ্যায় রয়েছে শ্রীরামচন্দ্র লক্ষণ, শ্রীরামচন্দ্র লক্ষণকে যদি নিয়েছি তপবনে, হয়তো হাসতে হাসতে নিধন করবে তপবনে তারকারে। এই মন ছড়ে চলে যাবি, এই মন ছড়ে যাবি তপবন ছেড়ে অযোধ্যাতে।
পিতা, আজ তোমার আশীর্বাদ মাথায় নিয়ে এই অযোধ্যার আর সিংহাসনে বসে আমি করেছি অযোধ্যার আর সমস্ত প্রজা পালন। তাই পিতা, অনেক তপস্যার বলে আমার 4 রানী, 3 রানীর 4 সন্তান। আজ কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছে রামচন্দ্র, কৈকির গর্ভে জন্ম নিয়েছে ভরত, সুমিত্রার গর্ভে জন্ম নিয়েছেন ভরত আর লক্ষণ আর শত্রুঘ্ন। এই 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র আমার রাম। রাম ছাড়া আজ এই অযোধ্যার রাজপ্রাসাদ আমার শূন্য। রামচন্দ্রকে না দেখলেই আমি পারি না অযোধ্যার সিংহাসনে বসে, আজ পারি না আমি এই অযোধ্যা রাজপ্রাসাদ পরিচাল করতে। ভগদেব, সূর্যদেব, আমার রামচন্দ্রকে তুমি কৌশলে রাখো, কৌশলে রাখো। হলো নারায়ণ, হলো নারায়ণ, হলো নারায়ণ। গুরুদেব, রাজা দশরথ, গুরুদেব, রাজা দশরথ, আপনি আমার এই অধিকার রাজপ্রাসাদে আসুন গুরুদেব। প্রথমে অযোধ্যাপতি দশরথের শত শত প্রণাম। দীর্ঘজীবী হও পুত্র রাজা দশরথ, দীর্ঘজীবী হও। আসুন প্রভু, আমার এই অযোধ্যা সিংহাসন গ্রহণ করুন। রাজা দশরথ, বলুন। আমি তোমার কাছে বসতে আসিনি, তাহলে এই গুরুদেব, রাজ সিংহাসন আমি বহুকাল পূর্বে ত্যাগ করেছি। তাহলে গুরুদেব, আমার এই অযোধ্যার রাজপ্রাসাদে আসবার আগমনের হেতু রাজা দশরথ, বলুন গুরুদেব। শোনো রাজা দশরথ, বলি তোরে এক কারণে এলাম তপবনে ছেড়ে তোমার অযোধ্যাতে। বলুন। সেই তপবনে দীর্ঘ